সাহাবীদের বাড়ি বাড়ি হামলা করা হয়েছে। খাব্বাবকে ধরে একজন কর্মকার ছিলেন, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। খাব্বাব ইবনে আরাদকে ধরে সেই যে অঙ্গার দিয়ে সে লোহা গরম করতেন, সে অঙ্গারগুলো পরে আগুন থেকে তুলে নিয়ে অঙ্গারটাকে সাজাইয়া দিয়া তার হাত দুইটা পা দুইটা বেঁধে দিয়া তাকে অঙ্গারের উপরে তাকে পিঠ চাপা দিয়ে শুয়ে রাখা হয়েছে। সেই আগুনের অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে গেছে, চর্বিগুলো গলে গলে পচা দুর্গন্ধ বের হয়েছে। খাব্বাবের মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি, শুধু আওয়াজ বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইবকে ধরে মক্কা থেকে মদিনা থেকে ধরে এনে মদিনা মক্কার জেলখানায় রাখা হলো। ভয় দেখানো হলো। ইমানের পরীক্ষা হবে কয়টা জিনিস দিয়ে বলেন? 5টা জিনিস দিয়া মামলার হুমকি দেখাইছে, হামলা করেছে, আঘাত করেছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে, কিন্তু আমার দেশের ইমানদার মুজাহিদরা কি থেমেছিল? ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, হাসতে হাসতে দৌড়া দৌড়া যায়। বলো হলো নিজামী সাহেব আপনি দৌড়ান কেন? ওই জায়গায় তো মরণের জায়গা। নিজামী রাহিমাহুল্লাহ বলছেন দৌড়াচ্ছে এই জন্য আমি ওই জায়গায় গেলেই তো আমি আমার জান্নাত পেয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বন্ধুগণ, খুবাইবকে ধরে নিয়ে চলে গেল, মক্কার জেলখানায় আটকে রাখা হলো। সবাই বলল তুমিও কুরাইশ, আমরাও কুরাইশ। ঘুম থেকে উঠেই তোমার আত্মীয় স্বজন চোখে পড়ে। কি হলো? বাপদাদার ধর্মের চুনকালি মেরে তুমি কেন মুহাম্মদকে গ্রহণ করতে গেলে? ছেড়ে দাও। খুবাইব বললেন না রে না, তোমরা বুঝতে পারো না, আমি তো হক বুঝেছি, হকটাকে গ্রহণ করে নিয়েছি, আমি এটা ছাড়াবো না কখনো। শেষ পর্যন্ত খাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ করলে কি হবে দেখেন, ভয় দেখালো, এক পরীক্ষা হলো। আবার খাবার ক্ষুধা দিল, আরেক পরীক্ষা শুরু হলো। খুবাইব ক্ষুধা পেলেন, কিন্তু ক্ষুধা বন্ধ করলে কি করবে? খাবার বন্ধ করলে কি হবে? কারণ খাবার দেওয়ার মালিক তিনি আমার কে। 2 মাস 3 মাস খাবার নাই, ফেরেশতা মারফত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে খাবার পাঠায় দিলেন। শেষ রাতের আধারে কে যেন আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে, একটা করে আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর খান, আল্লাহর নামের জিকির করেন। এই কথা যখন কুরাইশদের মাঝে প্রচার হয়ে গেল, খুবাইবের চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, আরো নুরানি চেহারা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আইন পাশ করা হলো, খুবাইবকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, শুলে চড়ায় তাকে দুনিয়া থেকে হত্যা করব। খুবাইবকে শেষ আলটিমেটাম দিয়ে ফেললো। খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো? খুবাইব বলছেন তোমরা আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়ায় দেবে, আমার ইমানের পরিমাণ তত পাকা হয়ে যাবে। খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো। শেষ পর্যন্ত সুরে চড়ানোর সিদ্ধান্ত হলো। বলা হলো খুবাইব তোমার বউ বাচ্চা আছে, তাদের সঙ্গে তোমার কোনো কথাবার্তা বলার প্রয়োজন আছে নাকি? সাক্ষাৎ করে দেব। সঙ্গে সঙ্গে খুবাইব বললেন না, তোমরা যদি আমার শেষ সাক্ষাতের প্রত্যাশা যদি পূরণ করতে চাও, আমাকে ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায় নামাজে দাঁড়া, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওযুর পানি দেওয়া হলে নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাতটা খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে নামাজ পড়ছিলেন। তিনি মনে মনে ভাবলেন তারা বুঝি এরকম যদি মনে করে খুবাইব মৃত্যুর ভয় নামাজটাকে লম্বা করছে। নামাজ শেষ করেই হাত দুটো উঁচু করে বলছে, আসমানের মালিক আল্লাহ, আজকে 4-5 মাস হয়ে গেল নবীজির সুন্দর চেহারা দেখতে পাই না, মনে হয় আমি মারা যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। জোরে বল সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতের দরকার কম না বেশি? কম না বেশি?
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাতলা পাতলা পড়বো না, ঘন ঘন পড়বো, ঘন ঘন পড়বো। মোহাব্বত কমবে না, বাড়বে, বেড়ে যাবে। আমার নবীর প্রিয় সাহাবী এই দোয়া সম্পন্ন করলেন। সবাই তার হাত পা বেঁধে শুলে চড়াইয়া দিল। এমন সময় একজন ব্যক্তি এসে বলছে, ও খুবাইব, তোকে যে জায়গায় আমরা চড়াইয়া দিলাম এই জায়গায় তোরে না চড়াইয়া দিয়ে মুহাম্মদকে যদি হাত পা বাঁধতাম কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে, সেই জমা করে থুতু তার মুখ বরাবর মেরে দিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হালে ছেড়ে দিতাম না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। খুবাইবকে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বললেন, তোমরা আমার প্রতি অত্যাচার যত বাড়াতেছ, আমার আল্লাহ তাআলা আমার জান্নাত 7টা দেখায়, 8টা জান্নাত দেখায় দিতেছেন। খুবাইবের সঙ্গে সঙ্গে একজন এসে ডান হাতে আঘাত করলো। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারেন। বাম হাতে আঘাত করলো, চিৎকার মেরে মেরে হাসেন। সঙ্গে সঙ্গে বলা হলো, ও খুবাইব, তোমার হাত পা কেটে দিচ্ছি, তোমার আনন্দ এত বাড়লো কেন, কি হয়েছে? এবার তিনি বলছেন, তোমরা আমার একটা করে হাত, একটা করে অঙ্গহানি করো, আর আল্লাহ তাআলা জান্নাতের একটা করে হুর আমাকে একটা একটা করে দেখায় দেয়। দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামকে সামনে রেখে সালাম দিচ্ছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব, তোমাকে সালাম, তোমাকে সালাম। এই সালাম দিচ্ছেন। ওমরে ফারুক বলছেন, হুজুর, আমাদের খুবাইবের কি হয়েছে? রাসূল বলছেন, খুবাইব তো দুনিয়াতে নাই, আমি আমার নবুয়তে চোখে দেখতেছি খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইরা, তাহলে ঈমান আনলে তার পরীক্ষা আছে না নাই? কয়টা পরীক্ষা? কারণ কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা। সামনে আমরা 13টা প্রশ্ন করব, এর মধ্যে 6টা প্রশ্ন করে ফেলেছি, আরো 5-6টা আছে। এই প্রশ্নগুলো শুনি, আমরা মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? দেখছেন মুরব্বী কয় কি, বয়স কত, কি আগ্রহ তার, বলি আলহামদুলিল্লাহ। কিছু মুরব্বী এখনো আছে যাদের স্পিরিট হলো যুবকদের মতো, আবার কিছু যুবক আছে বুড়ার মতো, আছে না নাই? যৌবনের গান সারা জীবন গাইতে হবে। ইমানদার কখনো বুড়া হবে না, ইমানদার কখনো বুড়া হবে না। নাম্বার 7, তোমার পথে চলতে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? কোরআনকে প্রশ্ন করলে তার জবাব হোসেনে নাই। আল্লাহর পথে চলতে গেলে, কোরআনের পথে চলতে গেলে বন্ধু হবে 3 জন। কয়জন বলেন তো? বলেন কয়জন? 3 জন। এর আগে বলেছি আমাদের পরীক্ষা কয়টা? 5টা। বন্ধু কয়জন? 3 জন। সব মনে থাকবে তো? আমার আগের আলোচক তো বহু লম্বা সময় কথা বলেছেন, তার লেকচার, আমার লেকচার সব মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ, কেউ নড়েও না, চড়েও না, আলহামদুলিল্লাহ। মায়েরা কি আছে? আছে অনেক, আমাদের থেকে বেশি। যে আল্লাহ, তুমি মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশের মায়েরা ভালো, কিন্তু ভাইদের একটু সমস্যা বেশি। নতুন বউ যদি সুন্দরী হয়, পরপুরুষকে দেখাতে খুব ভালোবাসে। এরকম কিছু স্বামী আছে না নাই? বউটাকে সুন্দর করে সাজায়, আর 1-5 ভার্সন 3-4-5, ও এরকমও আছে আবার। আর 1-5 ভার্সন, একদম লেটেস্ট আপডেট। এই সমস্ত হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো উঁচা, আর
ড্রাইভিং সিটটা হলো নিচু, মানে নিচতলা আর দোতলা। নিচতলায় স্বামী বসে আর উপরতলায় বউকে বসায় দেয়, যেন কারো চিনতে দেখতে যেন সমস্যা না হয়। উঠায় নিল, একদম শুরু করলো। কি বলবো, কুমারখালীর কোন সাইড থেকে ধরি, ঢুকলাম যে কোন দিক দিয়ে বুঝলাম না কিছু। আমি কুমারখালী তো ওই দিকে হওয়ার কথা না, কোন দিকে? লাশ তো পদ্মার পার, তাই না? জি। গোটা শহর ঘুরানো, তাও আবার ঘুরানোর সময় হোন্ডার আবার যেটা দিয়ে ধোঁয়া বের হয়, ওটার নাম কি, ওটা সরায় ফেলে, যেন এমন আওয়াজ হয় তাকাতে বাধ্য। এটা কি যায় বোঝেন নাই? আউট গেল একখান। গোটা নগর ঘুরে সন্ধ্যাবেলায় পদ্মা পাড়ে গিয়ে লাল টকটকে শাড়ি পরায়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া, কপালে এক টিপ লাগায়া, চুলটা ছেড়ে দিয়া 16 Pro Max আইফোন ছবি একখান তুলে এটাকে এডিট করে ফেসবুকে আপলোড করে আর্টিকেল লিখলো, টাইটেল লিখলো, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিক না পার্সোনাল? পুরুষের দোষ আছে। আমার দেশের মায়েরা অনেক ভালো ছিল। আমার দেশের মারা স্বামীকে মানতে চায়, ভালো থাকতে চায়, কিন্তু মাদেরকে ভালো থাকতে দেয় না। এমন কিছু পুরুষ আছে না নাই? দুই একজন মহিলা কিছু বদমাইশ আছে, নাই যে তা না, স্বামী পারে না এমন কিছু মহিলা আছে না নাই? উল্টা বুঝ দিয়ে দেয়। স্বামী যদি একটু কালো হয় ধমক মারে, নিজের চেহারা সুন্দর, স্বামীর চেহারা একটু কালো, মাঝে মাঝেই বলে তুমি যে আমারে ধমকাও, তুমি একটু আয়নার সামনে দাঁড়াও তো, এরকম হুমকি মারে। তোমার সাথে যে আমার সম্পর্ক হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল, এরকম হুমকি ধামকি মারা কিছু মহিলা আছে না নাই? আছে না নাই? রাসূল এক কালো সাহাবীকে কাছে পেলেন। কালো সাহাবীর মন খারাপ। কালো সাহাবী, তোমার মন খারাপ কেন? হুজুর আমার কপালে বউ নাই। কেন? যেটাই দেখতে যায় আমারে দেখে পছন্দ কেউ করে না। রাসূল বললেন তোমার বলেছে, কে বলেছে তোমার বউ নাই? আমি তোমার দায়িত্ব নিলাম, যাও তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। হুজুর তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, যাও অমুক বাড়িতে ইবনে ওহাবের মেয়ে আছে, চলে গেছে। মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাপকে ডাক দিয়ে বলে এই ইবনে ওহাব এইদিকে আসো, রাসূল পাঠাইছে আমার সঙ্গে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে তাড়াতাড়ি ফয়সালা করো। হুমকি দিয়ে ফেলেছেন, কারণ রাসূল বলছে আর উপায় নাই না করা। কিন্তু মেয়ের বাপ বলতেছে যে না, আমার মেয়ের অনুমতি তো লাগবেই, আমার মেয়ে যদি অনুমতি দেয় তোমার বিয়ে হবে। মেয়েদের অনুমতির দরকার আছে না নাই? চলে গেছে মেয়ের কাছে। মেয়ে আবার অটোমেটিক কথা শুনে ফেলেছে যে রাসূল পাঠাইছে। কি মেয়েটা, তার বাপ বলতেছে মা একটা ছেলে রাসূল পাঠাইছে কিন্তু কালো, কি করা যায়? মেয়েটা কান্দে। মেয়েটার কান্না দেখে বাপ বলছে মা বিয়ে দেবই না, যাও। কাব্বা বুঝতে ভুল করলাম, এই ছেলে আমার দরকার, কারণ রাসূল তাকে পছন্দ করে আমার জন্য নির্বাচিত করেছে। কালো কয়দিন ভাই, চেহারার সৌন্দর্য কয়দিন? 40 বছর পরে সব সোজা। আমার নবীজি ওই কালো সাহাবীকে পাঠালেন, বিয়ের বন্দোবস্ত হয়ে গেল। মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি। সাহাবী এসে বলছেন সাঈদ, ওই কালো সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। এসে রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সফল হয়েছি কেন? সবাই রাজি হয়ে গেছে। রাসূল বলছেন বিয়ে যে করবা টাকা পয়সা আছে নাকি? টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন বিয়ে আমার কোনোদিন হবে না, অতএব বিয়ের দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি টাকা দেন আমি বিয়ে করি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। রাসূল ব্যবস্থা করলেন, বলেন যাও 200 দিরহাম 400 দিরহাম দিয়ে দিলাম। নোমান দাও, ওসমান দাও। 400 দিরহাম নিয়ে বাজারে গেলেন বাজার করতে। বাজার করতে নি তার কানে সংবাদ দিল, ও সাহাবী বিয়ের বাজার করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে?
সঙ্গে সঙ্গে তিনি মাথা নিচু করলেন। যুদ্ধের ডাক আসা মাত্রই তিনি বিয়ের বাজার বন্ধ করে যুদ্ধের বাজার করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে সামিল হলেন। যুদ্ধে অংশগ্রহণ করে এক পর্যায়ে ওই সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন সাদ? সাদ আল-আসওয়াদ আস-সুলাইমি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল দৌড় মেরে আসলেন, দেখেন তার হাত কাটা, পা কাটা, মস্তকটা ছিটকে পড়ে আছে। সামনে দাঁড়ালেন, রাসূল তাকে দেখে একবার কাঁদেন, একবার হাসেন। সাহাবীরা বলছেন, হুজুর আপনি এমন আচরণ তো কখনো করেন না, আপনি কাঁদেন কেন, হাসেন কেন, কি হয়েছে? রাসূল বলছেন, সাহাবীরা আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি, এই জন্য কাঁদি। আমার সাত জাগতিক জীবনে একজন নারীকে কাছে পেল না, বিয়ে করতে পারলো না, এই দুনিয়া থেকে তার আগেই বিদায় হয়ে গেছে, এই জন্য আমি কান্দি আর হাসতেছি। এই জন্য আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার সাত জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে হুরদেরকে সাথে করে উড়ে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জানাজা পড়ায়া দিলেন এবং জানাজা শেষান্তে বলেন, ও সাহাবীরা কোন মহিলার সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাকে নিয়ে আসো। মদিনার সুন্দরী নারী আমার নবীজি তারকে পাশে রেখে বলছেন, ও মহিলা, যে সাহাবীর সঙ্গে বিয়ের কথা ছিল সে তো বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করেছে, সে জান্নাতে চলে গেছে। তার পক্ষ থেকে আমি তোমাকে, তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আমি ঘোড়ার তরবারি তোমার হাদিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নোংরামি করা যাবে না। যুবকরা, বিয়ের প্রয়োজন হবে, বিয়ে করে ফেলবা। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, প্রেমটা হয় বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরেই তো প্রেম হবে, বিয়ের আগে কোনো প্রেম হয় না। বিয়ের আগে প্রেম হয় না, জেনা হয়। বিয়ের আগে প্রেম হয় না, জেনা হয়। অনেকে বলে, হুজুর আমাদের কিন্তু লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ? কিসের লাভ ম্যারেজ? এগুলো ভুল। এগুলো ফেসবুক, খালি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, আর কি আছে, ইনস্টাগ্রাম, টুইটার, খালি হাই মারে আর সালাম মারে। আছে না নেই বলেন তো? কোন পরনারীর ইনবক্সে আপনি নক দেওয়া মানে আপনি তার ব্যক্তিগত রুমে ঢুকে পড়লেন, ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত অপকর্ম থেকে যুবকদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নোংরামি করা যাবে না। চুয়াডাঙ্গা তো কাছাকাছি না? চুয়াডাঙ্গা তো কুষ্টি জেলারই একসময় অংশ ছিল। হ্যাঁ, চুয়াডাঙ্গা। ভাষাগুলো সবচেয়ে সুন্দর চুয়াডাঙ্গারই, কিন্তু কুষ্টিয়ার ভাষা সব এলাকার সুন্দর সুন্দর। বেশি সুন্দর কোথাকার? চুয়াডাঙ্গা। ওটা আবার নদীর সাথে লাগানো, তো ভাষাটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কুষ্টিয়ার নদীর, হ্যাঁ হ্যাঁ, জি জি, অনেক সুন্দর ভাষা। বলি আলহামদুলিল্লাহ। ভাষা আপনাদেরও সুন্দর। কুষ্টিয়ার ভাষা বিখ্যাত, বলি আলহামদুলিল্লাহ। অনেকে কুষ্টিয়ার খাজা বিখ্যাত। খাজা কিসের? কোনো কিছুই না, কুষ্টিয়ার ভাষা বিখ্যাত। আলহামদুলিল্লাহ। ভাষা, আপনাদের ভাষা খুব সুন্দর, মজা আছে, তৃপ্তি আছে, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যুবকরা, কি নোংরামি করা যাবে? বদমাইশি করা যাবে? চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর, আগের বছর। খাইতে বসছি, এক মুরব্বী আমার কাছে এসে দোয়া চাই, হুজুর দোয়া করেন। কি দোয়া? মেয়ের জন্য। কি হয়েছে? বিয়ে দিছি। কোথায়? ঠাকুরগাঁ। বললাম, ঠাকুরগাঁ এত দূরে গেলেন কেন? কুষ্টিয়া তো বহু বড়, এত দূর গেছেন কেন? হুজুর আমি তো যাই নাই, ওই চলে গেছে। বললাম যে গেল কেমনে? এর ঘটক কে? মোবাইল। তাহলে ঘটকের নাম কি? কি যা আসলো এটা, কিচ্ছু বোঝা যায় না। গোটা রাত চলে যায়, মোবাইল ছাড়ে না। একদম ইতিকাফের নিয়তে বসে, তাহাজ্জুদ পড়ার নিয়তে বসে। এই নোংরামিগুলো বাদ দিতে হবে। প্রযুক্তি থেকে, এই অনলাইন থেকে যত দূরে থাকবে তুমি, তত আসান থাকবে, সহজ থাকবে, ভালো থাকবে। বলি আলহামদুলিল্লাহ। প্রয়োজনে ব্যবহার তো করতেই হবে, উপায় তো নাই। এখন একটা দেশ থেকে আরেকটা দেশে যেতেও মোবাইল লাগে। অনলাইনে অনেক কিছু পূরণ করতে হয়, প্রয়োজন হয়। এক সময় লাগতো না,
কিছুই প্রয়োজন হতো না, ভালোই ছিলাম। কি ভালো ছিলাম না? ভালোই ছিলাম। তাহলে যুবকদেরকে আমি যে কথাগুলো বললাম, যুবকরা মনে হয় রাগ করে ফেলছে, মনে হয় রাগ করছো তোমরা? রাগ করে যাবে বাবা। বিয়ের প্রয়োজন হবে, পিছনের দরজা দিয়ে যাবা কেন? সোজা বাবার কাছে গিয়ে বলবা, সামনের দরজা দিয়ে প্রস্তাব দিবা, হবে হবে, না হলে না হবে। ঠিক কিনা? যুবকদের মনে মনে এখন জল্পনা কল্পনা, হুজুর বাবা তো রাজি হয় না। দেখছেন? ঠিক, দেখেন কি আওয়াজ দেবে। ভালো, বিয়ের আগ্রহ থাকা ভালো। যে যুবকের বিয়ের আগ্রহ নাই, ও বাইপাস মারে। কি ঠিক কিনা? যে যুবক বিয়ে করতে চায় না, ওর সমস্যা আছে। ঠিক কিনা? বিয়ে পাগল না হলে বিয়ে করা যায় না। জীবিকার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? কোনো সমস্যা নেই, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন। তুমি বিয়ে করো, আমি তোমাকে চালাবো। যেরকম সুবহানাল্লাহ, আমি রহমত দিয়ে ধন্য করব। 50 বছর হয় বিয়ে করে না, 50 বছর কি করে খাওয়াবো? বউ তো হাতি। বিয়ে করছে 50 বছরে, যৌবন তো চলেই গেছে। বাচ্চা একখান হয়েছে 60 বছর। বাচ্চাটা নিয়ে রাস্তায় যখন হাঁটে, তখন সবাই বলে, এই ছেলেটা তোমার দাদা না নানা? এটা কোনো জীবন হলো নাকি বলেন? বিয়ের বয়স, স্ট্যান্ডার্ড এজ, রাসূল বিয়ে করেছেন 25 বছর। বলি আলহামদুলিল্লাহ। কত বছর? নবীর বাপ ছিল, নবীর বাপ ছিল, মা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিছুই তো ছিল না। বিয়ে করছেন কত বছরে? তুমি কি করবা? এত চিন্তা কিসে? কোনো চিন্তা নাই। পেটের যেমন ক্ষুধা আছে, যৌবনের ক্ষুধাও আছে না নাই? কথাগুলো কিন্তু বাস্তব বলছি আমি। অনেক গার্জিয়ান অবহেলা করে, নিজের পায়ে আগে দাঁড়া। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে। এগুলো খেয়াল করতে হয়। দেখছেন, মুরব্বী তো ভালো ভালো, ওনার মানে স্মরণ শক্তি ভালো। ভাবতেছিলাম যে উনি মনে ওয়াজগুলো বুঝবেন না। খুব ভালো, বিয়ের কথাই কয় না। দেখছেন, চাচাকে যদি বলা হয়, উনি এখন বিয়ের জন্য প্রস্তুতি নেবেন। জি, সম্মানিত ভাই, কষ্ট পাচ্ছেন না তো? আমরা কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু চরিত্র হতে হবে কয় নাম্বার? চরিত্র হতে হবে কয় নাম্বার? সম্মানিত ভাই, আমাদের চারিত্রিক সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য। বাড়িঘর করলেন, সুন্দর দেখা যায়। পোশাক আশাক কাপড় পরলাম, সুন্দর দেখা যায়। কিন্তু চরিত্র যদি অসুন্দর হয়, এই সৌন্দর্য দিয়ে কোনো লাভ। এক নম্বর সৌন্দর্য ফিরে আসবে আমার চারিত্রিক, এক নম্বর হলো সততা দিয়ে। কি দিয়ে বলেন তো? সততা। দোকানের নাম সততা ক্লথ স্টোর। কাপড় কিনতে গেছেন, 350 টাকার কাপড় চাইছে 550 টাকা গজ। কয়শো টাকা গজ বেশি? কত কত? ভাই 450 টাকা গজ দিলে হয় না? ভাই আমার কেনাই নাই। দোকানের নাম কি? সততা ক্লথ স্টোর। আছে কিনা? আসতে বলুন, আছে না নাই? এটার নাম কি? চরিত্র সুন্দর। একজন মানুষ জীবনে কখনো মিথ্যা বলেননি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা তার কি? আমরা তার কি? আমাদের মুখে কি মিথ্যা কথা থাকবে না সত্য কথা থাকবে? আমার আল্লাহ মিথ্যাবাদী না সত্যবাদী? আমরা তার বান্দা, আমরা মিথ্যাবাদী হব না সত্যবাদী হব? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলছেন শেষের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। উঠে কে ধরেন তো, বসে বসে। খুব চাপ হচ্ছে মনে হয়, দোয়া করে দিই তাহলে। দোয়া করবো না? তাহলে ওঠে কেন? একটু বসে।
আমার একটা সমস্যা কি জানেন, আমার সামনে থেকে লোক উঠলে আমার আলোচনা হেরে যায়, আমি আলোচনা খুঁজে পাই না। একটু বসে, কোনো নাম্বার টাম্বার দরকার নেই। কিসের নাম? আল্লাহ তাআলা বলছেন সত্য কথা বলো। সত্য কথার ফলাফল হলো তোমার যে ভুল ভাল আমলগুলো আছে, সত্য কথা বলার জন্য এগুলো আমি সংশোধন করে আমল দিয়ে ভরাই দেব তোর আমল। চিন্তা করছেন সত্য কথা বলার ফলাফল কি? ভুল আমলগুলো ঠিক করে দিবেন কে? আমাকে 5 নাম্বার দিয়ে দিবেন কে? ভুল উত্তর ভুল কাজ হয়ে গেছে সত্য কথা বলার কারণে, ভুল উত্তর ভুল কাজগুলো সংশোধন করে 5 নাম্বার দিয়ে জান্নাত দিয়ে দিবেন। কে 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 কে? একজন বড় ওলি ছিলেন আব্দুল কাদির জিলানী। মা বলেছেন বাবা মিথ্যা বলবা না কখনো। স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠায় দিছে, স্বর্ণ মুদ্রা পকেটে নিয়ে রাস্তায় রওনা দিয়েছে, পকেটে ডাকাতি চলতেছে, দস্যুরা সবার কাছ থেকে সব ছিনতাই করে নিয়ে নিচ্ছে। আব্দুল কাদের জিলানী এবার সামনে পড়ছে, বলতে তোমার কাছে আছে কি? কিন্তু আমার পকেটে এই যে স্বর্ণ মুদ্রা, এই যে এই যে এই যে সব নাও। সবাই বলে কি ব্যাপার, তুমি এরকম করে সত্য কথা বললা, কারো কাছ থেকে জোর করে না নিলে না পাওয়া যায় না, আর তুমি এমনি সব দিয়ে দিচ্ছ কেন? কাদের জিলানী বলছেন আমার মা বলেছেন ইমানদার কখনো মিথ্যা কথা বলে না। ডাকাতির ডাকাতি বন্ধ হয়ে গেছে। ডাকাত কান্দে আর কয় কি শিখলাম সারা জীবন। এই শিশু আমাদেরকে শিখায় দিল, যা আর ডাকাতি জীবনে করব না। এই দেশ ভালো হয়ে যাবে শুধু একটা গুণ যদি এই জাতি অর্জন করে, সেটা হলো সততা। সত্য কথা ছাড়া মিথ্যা কথা কখনো। আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার হলো সততা। 15টা গুণের 1 নাম্বার গুণ আমরা আজকে শিখে গেলাম, মনে যেন থাকে, কোট করে নেবেন, চেনাই সেট করে নেবেন। নাম্বার 2 হলো আমানতদারিতা। কি বলেন? আমানতদারিতা। আমানত যার ঠিক আছে ইমান তার ঠিক আছে, আমানত যার ঠিক নাই ইমান তার ঠিক নাই। দেখবেন বাপ মারা গেছে, বোনের সম্পত্তি ভাই বুঝায় দেয় না। এমন ভাই বুঝি কুষ্টিয়া কুমারখালী কোথাও নাই। আসতে বলবেন না, আছে না নাই? এখন আমাদের পক্ষে মাদের পক্ষে আমার ওয়াজ চলে যাচ্ছে, মায়েরা খুব খুশি, হুজুর এখনো পাই নাই বাবার সম্পত্তি, ভাই কিন্তু বসে আছে। বোনের সম্পত্তি ভাই বুঝায় দেয় না, এতিম ভাতিজার সম্পত্তি চাচা বুঝায় দেয় না, আছে না নাই? বুঝায় দেয় কি? কোন জমি বুঝায় দেয়? রাস্তার ধারের 7 লক্ষ টাকা শতাংশ জমিগুলো চাচা নিজের নামে দলিল করে নিয়ে কৌশল করে একদম বিলের মাঝখানে 7,000 টাকা বিঘা শতক জমিটা ভাতিজার জন্য রেখে দেয়। শতক ঠিক রাখে কিন্তু দাম ঠিক নাই, আছে না নাই? এই ধোঁকাবাজের জবাব হলো জাহান্নাম। ধোঁকাবাজের জবাব কি? জাহান্নাম। এগুলো আমানতদারিতা নষ্ট করা যাবে না। যেদিন মা মারা গেছে, বাপ যেদিন মারা গেছে, কোনো কথা নাই, বড় ভাইয়ের দায়িত্ব, বড় বোনের সমস্ত বড় গার্জিয়ানের দায়িত্ব হলো, বড় ভাই করবে কি সমস্ত ভাই বোনদেরকে ডাক দিয়ে বলবে, শোনো এই যে আব্বার ইন্তেকাল হলো, সম্পদগুলো বুঝায় নাও। তা তো করেই না, বরঞ্চ বোনের সম্পত্তি দিয়ে ধান আবাদ করে সেই ধানগুলো গোলায় ভরে সেই ধান বেচা টাকা দিয়া ওই ভাই হজে যায়। আসতে বলবেন না, আছে না নাই? বলে ওই হজটা তার জন্য হালাল হলো না হারাম হয়ে গেল? হারাম টাকার হজ হয়ে গেল। আমার বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, বোন যদি সে মাঝে মাঝে বলে ভাই সম্পদটা বোঝায় দাও, জমিগুলো বোঝায় দাও, চোখ বড় বড় বানায়, আবার পাম্পটি দিতে নিয়ে ওই চলে যায় যশোর থেকে জামতলার মিষ্টি নিয়ে আসে। ওইদিকে ফরিদপুরের ওই হরণে কুণ্ডের পাশে বাগাটের মিষ্টি আছে, আছে নাকি? আছে না? বাগাটের মিষ্টি নিয়ে এসে বোনকে খুশি করার জন্য বসে খাওয়ায় দাওয়ায় পেট তাজা করে শেষ পর্যন্ত ভাই বোনকে নসিহা করছে, বোন শোনা একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিলেন? আছে না নাই? এই ওয়াজটা আল্লাহ থেকে এসেছে না শয়তান থেকে আসছে? শয়তান থেকে আসছে। আমানতদারিতা নষ্ট করা যাবে না। আমানত নাই যার ঈমান নাই, তার ওয়াদা ঠিক নাই যার ঈমান নাই, তার লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, ঈমান আছে তার। ধৈর্য নাই যার, ঈমান ঠিক থাকে না তার। দেখবেন বহু পরিবার আছে, বউকে নিয়ে স্বামী সংসার করছে, কিন্তু সকালে তালাক মারে, বিকেলে তালাক মারে। রাগ আছে না নাই? তালাক নিয়ে কি রাগারাগি করা যাবে? তালাক কি রাগের ভাষা? তালাক দিতে হবে পন্থা অবলম্বন করে। 3 দুহুরে 3 তালাক দিতে হবে। 3টা মাসে 3টা শব্দ উচ্চারণ করতে হবে। বউ বসে আছে কুমারখালী, স্বামী আছে জার্মানি। স্বামী আছে কোথায়? জার্মানি থেকে অনলাইনে ভিডিও কলে কথা চলছে। কথার এক পর্যায়ে বলে ফেললো, রাগারাগি হয়েছে, তোর সঙ্গে সংসার আমি করব না, করলি। শেষমেশ স্বামী বলতেছে, তোর আমি 100 তালাক দিয়ে দিলাম। কত তালাক দিল? 100। ফোন দিয়ে আমাদের বলে, হুজুর তালাক তো মারছে, কি সেঞ্চুরি মারছে। কি এত তালাক কেন? রাগ খবর ছিল, ও তো তালাক দিছি, শাশুড়ি শুদ্ধা দিচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই বলেন তো? আছে না নাই? ধৈর্যের দরকার আছে না নাই? বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন বলেন। ধৈর্য আগে। স্বামী স্ত্রী গন্ডগোল হলে পরে স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্য ধরবে বেশি কে? চুপ করে আছে, হুজুর আমরা দায়িত্ব নিতে পারবো। বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? জোরে কোন, আরো জোরে মনে যেন থাকে। আরেকজনকে হুজুর মেয়েদের পাওয়ার বানায় দেবে। স্বামীর ধৈর্য বেশি থাকতে হবে। কেন? বুদ্ধি বেশি কার? আসতে কয়। বুদ্ধি বেশি নারীর না পুরুষের? কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহর দোষ। গায়ের শক্তি বেশি কার? পুরুষের না নারীর? বলেন বলেন। গড় এভারেজে শক্তি পুরুষের বেশি হয় না নারীর বেশি হয়? এটা কে করে দিয়েছেন? খাদ্য বেশি খেয়েছে পুরুষরা বেশি। মার খাবার যে খেয়েছে এটা পুরুষ বেশি খেয়েছে। বলবো ওয়াজ করবো? ওয়াজ করবো? সাইয়েদনা আলীর সময়, সাইয়েদনা আলীর নাম শুনেছেন তো সবাই? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে কেউ চিনেন? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা আলী কয় নাম্বার খলিফা? 4 নাম্বার। খলিফাতুল মুসলিমিন আলী উনি বসে আছেন। ওনার কাছে একটা রিপোর্ট আসলো, ওই সময় ওই জামানায় 2 মহিলার পেটে বাচ্চা নিয়ে তারা একটা অন্ধকার ঘরে ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কি ফয়সালা, ঘুমন্ত অবস্থায় ডেলিভারি হয়ে গেছে অন্ধকার রাতে। কিন্তু কার? একটা ছেলে একটা মেয়ে। কার ছেলে কার মেয়ে অবশ্যই 2 মহিলা জানে। সকালবেলা গন্ডগোল লাগছে, 2 মহিলা গন্ডগোল লাগছে ছেলে নিয়ে। বলতেছে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। ওই সময় তার এই কি টেস্ট বলে, এটা ডিএনএ টেস্ট তো আগে ছিল। এটা আমার ছেলে, এটা আমার ছেলে, মারামারি, চরম মারামারি। এটা সাইয়েদনা আলী পর্যন্ত গড়ালো। তিনি বললেন, এরা তো জানে কিন্তু এরকম তো গোপন করছে, কি করা যায়? দুজনকে নিয়ে যাও ঘরের মধ্যে, দুজনের স্তন থেকে দুধ বের করো, কাচের গ্লাসে রাখো। কাচের গ্লাসে রাখা হলো। কাচের গ্লাসে দুধ রাখার পরে সাইয়েদনা আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা, সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, যে গ্লাসের দুধটা ঘন সেই ঘন দুধ আলীকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের মা বানিয়েছেন। পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে সেই পাতলা দুধ খাবারটা আল্লাহ তাআলা নারী মেয়ে সন্তানের জন্য বরাদ্দ করেছেন। সুন্দর করে জবাব দিয়ে দিলেন। 2 মহিলার কাছে ঘন দুধ অলির কোলে ছেলে সন্তান দেওয়া হলো, পাতলা দুধ অলির কোলে মেয়ে সন্তানকে দেওয়া হলো। 2 সন্তানের 2 মায়ের কোলে দেওয়া হলো। হয়ে গেল নাকি? এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। সব দিকে নেওয়া যায় তো, তাই না? তাহলে পুরুষের খাবার বেশি না মেয়েদের খাবার বেশি? বলেন বলেন। নামাজে দাঁড়াবে, ইমাম কি হবে? বউ না স্বামী? বলেন বউ না স্বামী?
যদি কয়েকদিন পরে বউ কয় সমান অধিকার, তুই পিছিয়ে আয়, নামাজ হবে? আরে অন্তত আমরা বেঁচে গেছি, আমাদের ইমাম আর নারী নাই, ঠিক কিনা? অন্তত নারী আর ইমাম নাই, বেঁচে গেছে। বহুদিন আগে মক্কায় গেছি, তো মক্কার একটা আরবের লোক প্রশ্ন করতেছে, মিনাইনা জেতা, বললাম বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছে। কাছে তোমাদের দেশে কি কোনো পুরুষ টুরুষ নাই? কেন, পুরুষ তো আছে, বারবার শুধু রইস হয়, মহিলা প্রাইম মিনিস্টার হয়ে গেল, পুরুষ নাই তোমাদের? বললাম দেখেন, আমার দেশের মানুষ কোরআন খুব বোঝে, তো এই জন্য মহিলাই হয় বারবার। কোরআন বোঝে মানে, হ্যাঁ, নিসা নামে নারী জাতির নামে সূরা আছে, পুরুষ নামে কোনো সূরাই নেই, তো কোরআনই বাদ পড়ছে পুরুষ মানুষ। দেশের বারবার এই জন্য ঘন ঘন প্রধানমন্ত্রী মহিলা। জবাব তো একটা দিতে হবে, তো দিলাম একখান জবাব। যাই, সম্মানিত ভাইয়েরা, জাতির নেতৃত্বে আমরা পুরুষ পেয়েছি, যেটাই হোক পুরুষ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের সাক্ষী লাগে কয়টা? ছেলেদের, ছেলের একটা জন সাক্ষী মানে পুরুষের, মহিলার কয়টা? দুইটা। তাহলে পুরুষ একজন, নারী দুইজন। বুঝে নেন, এটা হচ্ছে জ্ঞানের ঘাটতি। আমার মা, আপনাদেরকে আমি ছোট করছি না, যদি এরকম না করা হতো আরো গোলযোগ লেগে যেত। বুদ্ধি অর্ধেক তাই দিতে হয়, আর সমান হলে তো কোনো কথাই ছিল না, শেষ হয়ে। এগুলো কে করে দিয়েছেন? ব্যালেন্স করেছেন তিনি, আমার কে? পুরুষকে আপনি যত প্রশংসা করবেন, পুরুষ তত মাইন্ড করে, তুই ও আমার এত প্রশংসা করে কেন? পুরুষ কিন্তু পুরুষের সামনে পুরুষ প্রশংসা করলে ও সন্দেহ করে, ও আমার এত প্রশংসা করে, লক্ষণ খারাপ। আর কোন মহিলার সামনে যদি আপনি প্রশংসা করেন, আপনি এত সুন্দর, ও আয়নার সামনে গিয়ে দেখবে, হ্যাঁ না ঠিকই আছে, আমি সুন্দর। আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছে, তারা প্রশংসা পেলে পরে খুব খুশি হয়। আপনার বউ যত রাগ করুক, খুব রাগ করছে, শুধু একটা কথা বলবেন, এটা মুস্কি হাসি মেরে বলবেন, ময়না বসো, তুমি কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে আমি তাই দেব। কালকে আমি যাচ্ছি এসডি পরিবহনে, এসি বাসে চড়ে ঢাকা যাব, সময় লাগবে না? ইসলামপুর থেকে শাড়ি, চকবাজার থেকে তোমার জন্য একদম খাঁটি পেটা 2 ভরি স্বর্ণের চেন, আর নিয়ে আসবো তোমার জন্য 3 জোড়া জুতা। মুখ থেকে মুস্কি হাসি বের হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে, পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। কি মিশা কথা? এটা হলো অ্যান্টিবায়োটিক। এটা কি বলেন তো? অ্যান্টিবায়োটিক। সাধারণ জ্বর হয়েছে কিন্তু নাপা খেয়ে অসুখ সারতেছে না, অ্যান্টিবায়োটিক ঘন ঘন খেলে কি আর কাজ হবে? এই ওষুধটা হলো অ্যান্টিবায়োটিক, জীবনে 2-1 বার ব্যবহার করা যেতে পারে। ঘন ঘন দিবেন তো রোগী মরে যাবে, খুব কম। ইসলাম সব শিক্ষা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বসে আছেন, 4 স্ত্রী সামনে বসা, 4 জন এসে বলে, হুজুর আপনি সত্যি করে বলেন তো কাকে বেশি ভালোবাসেন? মানে 4 জন গন্ডগোল লাগছে, ও বলে আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই। রাসূল বললেন, এখন বলা যাবে না। কেন? প্যাঁচ লাগবে। তোমরা যাও, কালকে শোনাবো তোমাদের, যাও আমি কাকে বেশি ভালোবাসি। চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমার নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন, বড় বড় খেজুর। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে সালাম দিয়ে বলছেন, আহিব্বুক, হে আমার আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ বলতে হবে অন্যের বউ না নিজের বউ রে? আসতে কোন কেন? কার বউ? নিজের বউকে বলবেন, যত বেশি সওয়াব পাবেন তত বেশি। রাসূল বলছেন, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই 2টা খেজুর তোমাকে দিয়ে গেলাম লুকোচুরি করে, কেউ যেন না জানে, অন্য কোনো বউ যেন না জানে আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর রাখো।
দ্বিতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর সামনে গিয়ে একই কথা, একই ওয়াজ করলেন। পরের দিন সকালবেলা বুক বড় আশা নিয়ে নবীর কাছে চারজন এসে বলছে, হুজুর আজকে সত্যি কথা বলেন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে লুকোচুরি করে গতকালকে 2টা খেজুর দিয়ে আসছি। জোরে বলি সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? লাঠির দরকার হয়েছে? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? শুধু আম্মা জান আয়েশা একদিন বলেছিলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া নবীর এক স্ত্রী ছিলেন সাফিয়া, সে তো খাটো পেটে সাইজের, আমি তো সুন্দরী। রাসূল বলছেন, সাফিয়া এই যে খাটো তুমি বললে, এই খাটো শব্দটা এত পচা দুর্গন্ধ হয়ে গেছে, এই কথা যদি 7 সমুদ্র যদি ফেলে দিতে, সমুদ্রের সমস্ত পানিগুলো দুর্গন্ধ হয়ে যেত, লামাজাজাতুহু সবগুলো বিবর্ণ হয়ে যেত। নবীজি স্পষ্ট কথা বলে দিতেন। নবীজি একদিন দোয়া করছেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দিয়ে দাও, খাদিজাকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো বুড়ি মানুষ, সে তো মরে গেছে বহু আগে, আমরা কি নাই এত খাদিজার জন্য দোয়া করার কি দরকার? মেয়েদের মধ্যে এই নেচারটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি বললেন, আয়েশা আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলতে যেও না, যে খাদিজাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আমার খাদিজা ছিল দুঃসময়ের স্ত্রী, আর তুমি আয়েশা আমার হলে সুসময়ের স্ত্রী। আজকে আমার সবই আছে, কিন্তু খাদিজা তার জান মাল সব কিছু দিয়ে আমাকে সহযোগিতা করেছে, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ধৈর্যের বিকল্প কোনো পথে জান্নাত পাওয়া যাবে না। ধৈর্য আছে তার বিজয়, আছে তার ধৈর্য, আছে তার সফলতা, আছে তার ধৈর্যের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক। ধৈর্য নাই, তার বিজয় আসবে না। এই জন্য ধৈর্যশীল আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো তাওয়াক্কুল। ভরসা করব কার উপরে? আসতে বলবেন না কার উপরে? বাচ্চা হয় না, বাবার দরবারে যাওয়ার মতো লোক আছে না নাই? এলাকায় আছে নাকি বাবার দরবারে যায়? আছে? বাবার দরবারে চলে যায়, আছে না? ভয় করছে নাকি? এমন জিকির করে, ওরে বাপরে বাপ, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। জোরে কর নাউজুবিল্লাহ। গাজার কলকি কি কুষ্টিয়া চলে? কুষ্টিয়া চলে, গাজার কলকি চলে রে ভাই। সিদ্ধি সিদ্ধি, হ্যাঁ। একজন, আমি 2018 সালে মামলায় আমি জেলখানায় ছিলাম, 2018 সাল, চুরি করে না, এ ওয়াজ করি না, এই মাহফিল আসছি, মামলা হয়েছে, আমাকে লক্ষ্য করে গুলি করেছে পাবনাতে। পাবনা কুষ্টিয়া তো পাশাপাশি, মাঝখানে নদী, তাই না? অনেক আত্মীয় স্বজন পাবনার আছে, কিন্তু এই কুমারখালীর সাথে আবার পাবনা আরো কাছে, এবং পাবনার মানে ওই সদরের একটা অঞ্চলও এই জুড়ে আছে, এদিকে আছে না, কোথায় যেন আছে। আমি এসেছি, হ্যাঁ, শিলাইদার দিকে আমি আসছি, নিশি দাওয়াত কুষ্টিয়া, নিশি দাওয়াত পাবনায়, চলে আসছি কুষ্টিয়া। বললাম, ভাই আপনি পাবনার দাওয়াত নেই, আপনি সদরই তো, কোথায়? কুমারখালীর সাথে লাগা। কি যেন বলতেছিলাম, কোন কথা নিয়ে ভুলে গেলাম। ও, গুলি করেছে আমাকে। তো জেলখানায় ঢুকলাম, এক মুরব্বীর বয়স 80 বছর, চুলও বড়, দাড়িও বড়, মোষও বড়, বগলের চুলও বড়, বুঝতেছেন তো এখন। আর নিচের দিকে আর গেলাম। তো আমি বললাম, চাচা আপনি জেলখানায় কেন? বাবা খুব জুলুম করছে আমার উপরে। কেন? একটা বেহেশতের গাছ নিয়ে এত ষড়যন্ত্র করার কি দরকার ছিল? বলে, বেহেশতের গাছ মানে কি? কে বাবা, গাছার গাছ ছিল বাড়িতে। কিসের গাছ ছিল? ওটা কি বেহেশতের গাছ? গাঁজা খেলে রাজা হয়ে যায়, গাঁজা খেলে নাকি আল্লাহরে খুব কাছে নিয়ে আসা যায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। সকল নেশা হারাম। কে করেছেন? আসতে বলেন, কে করেছেন? জর্দা, তামাক, বিড়ি খাওয়া যাবে? কুষ্টিয়াতে আছে না নাই?
সবচেয়ে তামাকাবাদ কম হয় না বেশি হয়? ভালো, আল্লাহ বরকত দিক। কি আর দোয়া করব? কি ওই যে চাচা কয় বিড়ি না খেলে মাথাই ঠিক থাকে না। প্রতি টানে তৃপ্তি আনে, সে টান মানে কি এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না? কোন নেশার কাছে যাব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করব কার উপরে? কোন দরবার আমাকে কিছু দেবেন, আমাকে দেবেন কে? আমাকে দেবেন কে? আমার সকল চাহিদা মেটানোর যোগ্যতা একমাত্র কার? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠ হতে হবে। নামাজ পড়ব কার জন্য? দান করব কার জন্য? সকল কিছুতে ইখলাস যার থাকবে সেই মুখলেস বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আয়াত বলবো কখন, অনেক লম্বা লম্বা কথা ছিল, 3 দিন হলে পরে ভালো হতো, মাত্র একটা দিন পেয়েছি, একটা রাত পেয়েছি, কেমন করে সম্ভব? নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আমার বন্ধুগণ, তওবা করতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যখন বান্দা ক্ষমা চায় তখন আল্লাহ অস্থির হয়ে যান। যখন বান্দা তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো দয়া, সহানুভূতি। দয়া আছে যার, ক্ষমা আছে তার। আর যে ব্যক্তির মধ্যে দয়া নাই, তার মধ্যে ক্ষমাও নাই, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আমরা দয়া করব, সহানুভূতি দেখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু যারা ফেরাউনের চরিত্র দেখিয়েছে তাদের জন্য কোনো ক্ষমা মেরেছে, ঝুলাইয়া মানুষকে, আমাদের মা ভাইদেরকে ঝুলাইয়া মেরেছে, এমন রেকর্ড আছে না নাই? ওদেরকেও ধরতে হবে। আসতে কোন কেন? ওদেরকেও ধরার দরকার আছে না নাই? বহু বাড়াবাড়ি করেছ, বহু লাফালাফি করেছ, বহু হিংস্রাচরণ করেছ। আমরা আল্লাহর আয়াতকে ফলো করার কারণে পারি না। সম্মানিত ভাইরা, জালিমকে কখনো ক্ষমা করা যেতে পারে